শুভ সন্ধ্যা। আর বেরিয়ে পড়লাম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত হরিবাসর, যাদের গণেশ মেলা মিলন মেলা 15তম বর্ষে পদার্পণ। আর তাদের কর্মকর্তা রয়েছে, নিশ্চয়ই অবশ্য তাদের সঙ্গে কথা হবে। তার আগে দেখাবো গণেশ যে প্রতিমা, যে ঠাকুর, সেটাকে একটু দেখাতে বলবো। প্রথমে তাদের দেখিয়ে দাও, মানে দর্শকরা প্রতিমা দর্শন করতে আগে ভালোবাসে, প্রতিমা দর্শন করুক। তার পাশাপাশি আমরা দেখাবো মেলার যে কি আনুষঙ্গিক অনুষ্ঠান রয়েছে, সেগুলো অবশ্যই দেখাবো। একটু কাছাকাছি গিয়ে দেখাতে বলবো, কারণ বাবা গণেশ সিদ্ধিদাতা, সবার মনের কামনা বাসনা পূর্ণ করে। সেই হিসাবে বাবা গণেশের কাছে আজকের আমরাই পৌঁছে গেলাম, আর আপনাদের দেখাচ্ছি দক্ষিণ 24 পরগনার অতি পুরনো 15তম বর্ষে তারা পদার্পণ করেছে। আর এই গণেশ মেলা যখন তাদের হয়, শুধু গণেশ মেলা হলে হয় না, এই যে মিলন মেলা, একে অপরের সঙ্গে মেলবন্ধন, দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করে থাকে এই বছরটি। অর্থাৎ 2025 বিদায় নেবে, আর 2026 যেহেতু খুব সামনেই, আর 1 তারিখ থেকে শুরু হবে নতুন বর্ষ। তার আগে এই যে গণেশ মেলার, হঠাৎ করে গণেশ মেলা আপনারা এত বছর করে আসছেন, দর্শক যারা দেখছে তাদের কি বলবেন? নমস্কার, আমি ভুবননগর শ্রী শ্রী রামকৃষ্ণ স্মৃতি সংঘের সম্পাদক। আজ আমাদের ভুবননগর শ্রী শ্রী রামকৃষ্ণ স্মৃতি সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী গণেশ মেলা তৃতীয় দিন পড়েছে। আমাদের প্রথম দিন আমাদের 26শে ডিসেম্বর থেকে আমাদের মেলাটা স্টার্ট করা হয়। আমরা যখন প্রথমে কয়েকজন ছেলে নিয়ে আমাদের ক্লাবের সরস্বতী পূজা করতাম, পাড়ায় পাড়ায় গেলে চাঁদা দেওয়ার জন্য বললে কেউ চাঁদা দিতে চাইতো না। আমরা চাইতাম যে সরস্বতী পূজাটা করব, তার থেকে কিছু মানুষকে অনুষ্ঠান করে মানুষের মনোরঞ্জন করব, কিন্তু সরস্বতী পূজায় তা হয় না। তাই আমরা একদিন বসে সবাই মিলে, আমাদের ক্লাবের সমস্ত সদস্য মিলে একটা আলোচনা করি যে একটা এমন কোনো একটা মেলা করব, যে পূজা করব যেন মানুষ আগ্রহী হয়ে চাঁদা দিতে ইচ্ছুক থাকে। তাই নিয়ে আমরা একটা সবাই মিলে একটা ডিসিশন নিই, গণেশ পূজাটা করব। যখন প্রথমে গণেশ পূজা করি, পাড়ায় যাই, অনেক কথা বলেছে, চাঁদাও দিতে চায় না। আমরা ভেবেছিলাম 3 বছর কোনো রকম করে বন্ধ করে দেবো, কিন্তু তৃতীয় বছর এত জনজোয়ার হলো, এত মানুষের আগ্রহ হলো, পাড়া থেকে সবাই আমাদের ভালোভাবে হাত বাড়িয়ে দিল। সেই দিন থেকে আমরা আজকের বন্ধ করব করতে করতে আজকের 15 বছরে পদার্পণ করেছি। আপনাদের ভালোবাসায় আমাদের এই গ্রামবাসী, ভুবননগর গ্রামবাসী, ঋষি বঙ্কিমের সবাই বা প্রশাসন সবাই আমাদের ফুল সহযোগিতা করে। তার জন্য আমি করজোরে সবাইকে ধন্যবাদ, ভালোবাসা সবাইকে জানাবো। এইভাবে যেন আমার পাশে সবাই সবসময় থাকে, তাহলে মেলাটা আপনার ক্লাবের পাশে থাকে, তাহলে এই মেলাটা আমি দীর্ঘদিন চালিয়ে যেতে পারবো। মানে আপনার যে রামকৃষ্ণ স্মৃতি সংঘ, যে ভগবানের নামে আপনাদের ক্লাব, তো হ্যাঁ, আমাদের ভগবানের নামেই ক্লাব, কিন্তু এইটা হয়তো আমাদের বোঝা ভুল হয়েছিল, যেটা আমাদের এই জায়গা যিনি দান করেছিলেন, উনার দাদুর নামেই রামকৃষ্ণ ছিল, উনার নামেই হয়তো ক্লাবটা করেছিল তখন। কিন্তু আমরা তখন তো জানি না, মাঝে ক্লাব বন্ধ হয়ে যায়। হ্যাঁ, 20 বছর ক্লাব হয়তো বন্ধ থাকে, 20-25 বছর। তারপরে আমরা এসে কয়েক ইয়ং ছেলে কিছু মিলে ক্লাবটাকে ধরি। আমরা জানি হয়তো আমাদের গুরুদেব, মানে আমাদের ভগবানের নামেই হয়তো ক্লাব, রামকৃষ্ণর নামে। রামকৃষ্ণই তো আপনাদের পুজো। হ্যাঁ, তারপরেই আমরা দেখলাম আমাদের রামকৃষ্ণ স্মৃতি সংঘের এই মূর্তি করেছি, ভগবানের মূর্তি করেছি। দর্শকদের দেখাবো এবছর কি কি অনুষ্ঠান রয়েছে, যদি দর্শকদের বলেন। আমাদের প্রথম দিন ছিল এটা কলকাতার ওই ক্লাসিক্যাল সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে। কালকের হয়ে গেছে যাত্রা, আজকের গাজন, আবার কালকের যাত্রা, পরশুদিন গাজন, আবার যাত্রা। আমাদের কি রয়েছে? আজকের গাজন গান রয়েছে। তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তো গাজনের কাজকর্ম চলছে। এই আমাদের 8টায়, রোজ আমাদের 7:45-এ সিন পড়বে, 8টায় স্টার্ট হয়ে যায়। আমাদের কোনোদিন রাত করি না। শীত তো পড়ছে হালকা হালকা। শীত তো পড়বেই, শীতকালেই মেলাটা করেছি, যাতে 28 তারিখ হবে, শীতকালেই আমরা করেছি। এই কারণটাই বেছে নিয়েছি যে 25শে ডিসেম্বর পর থেকে সবার ছুটি থাকে, এই মেলাতে সবাই আসতে পারবে। ওই জন্য আমরা 26শে ডিসেম্বরটা বেছে নিয়েছি, 31শে ডিসেম্বর পর্যন্ত চালানোর জন্য। মানে এই শীতটাকে আপনারা খুব সুন্দর করে কাটাবেন, তার পাশাপাশি নতুন বছরকে বরণ করবো। আমরা রাত 12টার সময় নতুন বর্ষকে বরণ করি, সবাইকে মিলে। আমরা সবাই, অনুষ্ঠান শেষ হবে, আমাদের নতুন বর্ষ চালু হয়, তার জন্য আমরা সবাই আনন্দ করি। আমরা চাই যে লাস্ট বছরটা, সারা বছর যা কষ্টে কাটুক না কেন, লাস্ট কয়েকটা দিন আমরা আনন্দ দিয়ে যেতে যাই সবাইকে। আপনার নাম? গোপাল চন্দ্র গায়েন। আমি কমলবাবুর সঙ্গে কথা বললাম। প্রত্যন্ত গ্রাম বাংলায় ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় মেলা, খেলা থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান কিন্তু হচ্ছে। তার পাশাপাশি গঙ্গাসাগরের মেলা, আর 2025 বিদায়ের পালা, তার পাশাপাশি নতুন বর্ষকে 2026কে বর্ষবরণ হিসাবে কিন্তু অনেকেই গ্রহণ করবে। আর তার পাশাপাশি আপনারা দেখবেন, যখন কোনো জায়গায় পৌঁছে যাবেন, সেখানে কিন্তু যা কিছু আপনি দেখুন না কেন, এই যে এলাকার মানুষ যখন শীতের সময় একটা কম্বল, একটা সোয়েটার গায়ে দিয়ে বা কিছু চাদর গায়ে দিয়ে তারা কিন্তু বেরিয়ে পড়ে ওই অনুষ্ঠানে। কারণ অনুষ্ঠান দেখার জন্য
তারা কিন্তু আগ্রহে থাকে যে কখন সেই অনুষ্ঠান শুরু হবে। তবে এই যে ঠান্ডাটা তাদের কাছে ঠান্ডা লাগে না। তবে এই গণেশ মেলায় এসে একটা উপলব্ধি হলো যে এই মেলাতে কিন্তু প্রচুর মানুষজন রয়েছে। একটু বাইরে দেখাতে বলবো, প্রচুর যারা এসছেন তারা এই জায়গাতে অনেকেই এসছেন। আচ্ছা, গণেশ মেলায় আসা হয়েছে, কেমন লাগছে গণেশ মেলা? গণেশ মেলা আমরা তো এখানকার ছেলে, আমাদের তো খুবই ভালো লাগে গণেশ মেলায় আসতে। আর এটা বিগত আমরা 15 বছর ধরে গণেশ মেলাটা আপনারাই দেখে, করছেন? না আমরা দেখে যাচ্ছি। আমরা এই এলাকার ছেলে, এখানে সমস্ত চাঁদা ফাদা আমরাই দেই, সবাই মিলে একসাথে কালেক্ট করে হয়। আমরা খুব ছোট, এর সঙ্গে তো শুনলাম গণেশ মেলা প্লাস মিলন মেলা। হ্যাঁ খুবই ছোট, আমরা খুবই ছোট থেকে মেলাগুলো দেখে যাচ্ছি। আর আমরা চাই যে প্রত্যেকটা গ্রামে এই মেলাগুলো যেন থাকুক, কারণ এখনকার দিনে মেলাগুলো খুবই কমে যাচ্ছে। আর আমরা খুব এক্সাইটেড হয়ে যেখানেই থাকি না কেন মেলায় এসে এখানে একত্রিত হই। এই মেলাগুলো আমাদের খুবই ভালো লাগে, আর ছোটবেলার স্মৃতি বিশেষ করে আমাদের মনে পড়ে যায়। একদম। কি নাম আপনার? আমার নাম সন্দীপ দাস। তো এই যে সন্দীপের সঙ্গে কথা হলো, আমি একটু মেলার যে এই যে প্রথম থেকে যদি আপনি ঢুকে আসেন, প্রথমে দেখবেন একদম আলোর যে সত্যি রাসনাই, এগুলো কিন্তু বর্ষবরণের সময় লাগানো হয় ঠিকই। তবে এই যে এখানকার মানুষজন আনন্দ করে এই মেলা দেখতে আসে, তার সঙ্গে মিলন মেলা যখনই হয় তখন কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, একে অপরের সঙ্গে যে একটা মেল বন্ধন সেটা কিন্তু এই মেলাতেই তৈরি হয়। এই গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা কিন্তু মেলাতে চলে আসেন, মেলাতে চলে আসার পরে তারা কিন্তু এই জায়গাতে আপনি কোথায় বেরিয়েছেন ঠান্ডার সময়? প্রচুর ঠান্ডা ঠান্ডার সময় কি নাম তোমার? কি নাম? দেখেছো, ও কিন্তু মেলাতে বেরিয়ে পড়েছে, কিন্তু মেলার আনন্দ উপভোগ হচ্ছে। এত ঠান্ডাটাকে মাথায় রাখছে না। ঠান্ডা পড়েছে? হ্যাঁ পড়েছে। হ্যাঁ, ও বেরিয়েছে। ঠান্ডার সময় বেরোলে কি হবে? তবে যাই হোক না কেন, এই মেলার যে পাশাপাশি বাচ্চাদের খেলার জন্য আমি একটু দেখাতে বলবো, ক্যামেরা ধরে গেছে। এই যে বাচ্চারা তারা আনন্দ করে যে খেলছে, তাদের জন্য একটা খেলার ব্যবস্থা রয়েছে। মানে এখানে যখন আসবেন মেলাতে কিন্তু সব রকম দেখতে পাবেন। মেলা বসলে তার পাশাপাশি যে দোকান বসে, দোকানের একটা পসরা দেখাতে বলবো, প্রচুর দোকান বসেছে। দোকান দেখান এবং আলো দেখাতে বলবো, প্রচুর আলো রয়েছে। যে আলোতে সন্ধে আমরা যখন সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ি কোথাও, যখন আলোর যে রোশনাই, এটাও কিন্তু আলাদা অনুভূতি। এই দেখুন এখানে বাচ্চাদের জন্য সব খেলনা রয়েছে, একটু দেখান খেলনাগুলো দেখান। এই বাচ্চাদের জন্য খেলনা রয়েছে, খাওয়ার দোকান বসেছে। একটু পরে আসরে গাজন হবে। হ্যাঁ আছে, গাজন আছে গোপাল বাইকে। গোপাল বাইকের গাজন। হ্যাঁ। দর্শকদের কি বলবেন? বলবো সবাই আসুন, দেখুন এবং উপভোগ করুন আনন্দ। আরে কোথায় আসবে, আপনার জায়গা কোথায়? আমিও এখানে দেখতে এসেছি নতুন, আমিও জায়গাটার নাম জানি না। এটা আপনি কোথা থেকে এসেছেন? আমি গঙ্গাসাগর থেকে। কি নাম আপনার? দেবকুমার ঘটক। তো দেখুন, গাজন দেখার জন্য কিন্তু তারাও দূর থেকে এসছে। এটা কিন্তু দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ভুবননগর এরিয়া আর হরিবাসর এই মাঠ। আর এই মাঠেই কিন্তু গাজন হবে। গাজনে দেখুন এই কাজকর্ম চলছে। দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো, আপনারা যেমন এই সমস্ত মেলাগুলোই যদি কোনো সময় চলে আসেন, প্রত্যন্ত এলাকার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষজন আসে তারা কিন্তু চলে আসেন। আর তাদের এই জায়গায় আনন্দটা একটাই, যে মিলন মেলা, অর্থাৎ মিলন, একে অপরের সঙ্গে যে মেলবন্ধন, সেটা কিন্তু ইতিমধ্যে গ্রামে গঞ্জে বিভিন্ন মেলা হওয়ার পাশাপাশি এই যে গণেশ মেলা হচ্ছে, আর গণেশ মেলায় কিন্তু সেই মিলন মেলাটাই তারা কিন্তু তৈরি করেছে। যাই হোক না কেন, এই দোকান বসেছে দেখুন, একটু দোকানদার দেখান, লাইট গুলো দেখান, দোকান দেখান, দর্শকরা যারা দেখছে তাদের একটু দেখান। হ্যাঁ, দর্শকরা ইতিমধ্যে এই মেলাতে ধীরে ধীরে আসছে, একটু দেখান। মেলা কেনা বেচা হচ্ছে, দেখান। এই যে কেনা বেচা হচ্ছে, মেলা বসলে যে কেনা বেচাটা হয়, এটা কিন্তু একটা আলাদা অনুভূতি, আলাদা মজা, তাই তো? মেলা হচ্ছে, আসছেন, কেমন লাগছে বলুন? হ্যাঁ খুবই ভালো লাগছে। শীতের সময় বছরের শেষ মুহূর্তে আমরা এসেছি, আমাদের দেখতেও খুব সুন্দর লাগছে। যে একটু পরে গাজন হবে, গোপাল বাইকের গাজন। গাজন দেখেছেন? হ্যাঁ গাজন তো দেখা হবে, এইবারে দেখবো গাজন শুরু হবে। এর আগে গাজন দেখেছেন? না, এর আগে গাজন দেখিনি, আমরা তো বাইরে থাকি। তো এই গণেশ পুজো দেখার জন্য আমাদেরও মনটা খুব ভালো থাকে, যে বছরের শেষ মুহূর্তে কিছু 2025 বিদায় দিতে হবে, আমাদের 2026ও আনতে হবে। তার জন্য আমরাও খুবই খুশি এবং দুঃখের সাথেও বলতে চাই 2025কেও তো বিদায় জানাতেই হবে। ওই কিছুটা মুহূর্ত যাতে আনন্দভাবে কাটানো যায়, তো সেই রকমই কাটাচ্ছি আমরা। খুবই ভালো লাগছে এই পুজোতে আমাদের। আমার নাম শুভদীপ নায়েক, এখানেই বাড়ি আমরা। শুভদীপের সঙ্গে কথা হলো। তবে একটু যারা এখানে প্রচুর মানুষ রয়েছে, দেখাও না, দর্শকদের দেখাও। এই দেখো মণ্ডপে ঘুরে দেখাও, প্রচুর মানুষ। তারা কিন্তু এই জায়গায় এসে এই খাবার দোকানটা দেখাও তো, আমরা একটু খাবার দোকানটা দেখেন। খাবার দোকানের ভিড়টা দেখুন, খাবার দোকানে ভিড় দেখেন, ভেতরে পর্যন্ত খাবার দোকানে প্রচুর ভিড়। কিভাবে চাউমিন করা আছে,
দেখেন দেখেন ভেতরের দিকে দেখেন, লোকে বসেছে তো, বাস খাওয়া দাওয়া। বেচাকেনা কেমন হচ্ছে? কেন ভালো হচ্ছে না? ভালো হচ্ছে না? ভালো হচ্ছে তো। ভালো হচ্ছে মানে গ্রামের বেলা বেচাকেনা ভালো হবে না? হচ্ছে? তো গ্রামের বেলা দেখুন প্রচুর কেনাকাটার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখুন এই গ্রামে এলে কিন্তু দেখবেন যে কেনাকাটা থেকে শুরু করে মেলা যখন বসে তখন মেলাতে কিন্তু আনুষঙ্গিক বেশ দোকান থেকে শুরু করে বিভিন্ন কিছু যেগুলো বসে সেগুলো কিন্তু আমরা সরাসরি লাইভে এখন দেখাচ্ছি। দর্শকরা দেখছেন, দর্শকদেরকে বলবো একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। একটু দেখান এই লাইনটা, মানুষের ভিড় রয়েছে, ভিড় রয়েছে। দেখুন একটু দেখান না, দেখান না, যান না। তো আমরা সেই গ্রামে পৌঁছালাম, আপনাদের দেখালাম যে গ্রামে এখনো পর্যন্ত সেই মেলাতে যে গাজন হবে, গাজনের আগে যে কেনাকাটা সেটাও কিন্তু এই জায়গাতে দেখুন জিলাপির দোকানে ভিড় জমে গেছে। জিলাপির দোকানে দেখেছেন ভিড়, জিলাপিটা ভাজা হচ্ছে, দেখান জিলাপি ভাজা হচ্ছে। তার পাশাপাশি এখানে বিভিন্ন ভাজাভুজির দোকান, অর্থাৎ সব মিলিয়ে এই গণেশ মেলা যে জমে উঠেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ভুবননগর এলাকার হরিবাসর মাঠে, যে এই মুহূর্তে একদম পুরো জমে উঠেছে। মেলাটা মেলার মতনই হচ্ছে এবং যারা আসছেন এখনো পর্যন্ত সেই গাজন দেখবেন, গাজন দেখার জন্য সবাই গুটি গুটি পায়ে চলে আসছে। দেখেছেন গাজন দেখার জন্য গুটি গুটি পায়ে চলে আসছে। দেখুন এবারে কিভাবে আসবেন, আপনার ইচ্ছে হয়েছে গাজন দেখার জন্য চলে আসবেন, মেলায় চলে আসবেন। আসার জন্য তো আপনার রাস্তা জানতে হবে, কিন্তু আপনাকে বেশি কষ্ট করতে হবে না। যদি আপনি আসেন, আমি রাস্তাটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই রাস্তাটা গঙ্গাধরপুর রোড, অর্থাৎ আপনি যদি কাকদ্বীপ থেকে আসেন, আপনার হঠাৎ করে ইচ্ছে হলো গাজন শুনতে যাব, গণেশ মেলা দেখতে যাব, আপনি চলে আসুন কাকদ্বীপ। আর কাকদ্বীপ থেকে এই জায়গায় চলে আসতে হবে। এটা হচ্ছে গঙ্গাধরপুর রোড। এই রোড থেকে আপনি এখানে দেখতেই পাবেন হরিবাসর এলাকা। এই এলাকায় সুন্দর করে লাইট লাগানো রয়েছে, আর এই লাইটে দেখতে পাচ্ছেন একদম হরিবাসর স্টপিস যেটা, সেখানে লাইট লাগা রয়েছে। আর তার পাশাপাশি এদিকে পাথর প্রতিমা, এই রোড চলে গেছে। তবে আপনি অতি সহজে এই জায়গায় মেলা দেখতে আসতে পারেন, আর এখানে এসে বিভিন্ন অনুষ্ঠানও দেখতে পারেন। কারণ এবারে আমরা ভিতর দিকে আস্তে আস্তে চলে যাব, কারণ আমরা এই জায়গাটা দেখালাম কারণ আপনারা হয়তো আসতে চাইছেন, তো আসতে চাইলে হবে না, এখানে চলে আসতে হবে আপনাদেরকে। আর লাইট দেখুন, লাইট কেমন হচ্ছে দেখুন, লাইটের দেখুন, লাইট মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কারণ মাঝে মাঝে দমকা দিচ্ছে, তো অনেক সময় লোডশেডিং হয়ে যায়, অনেক সময় লাইটের। তবে লাইট কিন্তু সেইভাবে সাজানো হয়েছে। তবে এই যে মেলার, আমরা এতক্ষণ মেলাটাকে ঘুরিয়ে দেখালাম, এই মেলার পাশে প্রচুর এলাকার গ্রামের মানুষজন তারা কিন্তু চলে আসে একটা ফুচকা খাওয়ার। এই দেখান তো ফুচকা খাওয়ার, মেলাতে ফুচকা খাওয়ার একটা আলাদা মজা, এটা দেখান। দেখুন দেখুন ফুচকার একটা আলাদা মজা, দেখেছেন। মেলায় এলে আপনি সব রকম জিনিস যেমন কিনছেন, তার সঙ্গে মেলায় একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, সেটা কিন্তু এই জায়গাতে দেখা যাচ্ছে। দেখেন লাইন দিয়ে সমস্ত মহিলারা দাঁড়িয়ে রয়েছে, তারা বিভিন্ন রকম কেনাকাটা করছে, দেখেছেন, দেখান দেখেছেন, ওই যে সব লাইন দিয়ে রয়েছে, কেউ কেনাকাটা করছে, কেউ ফুচকা খাচ্ছে, কেউ বিভিন্ন খাবার খাচ্ছে। কি বলছো, কি বলছো? মেলা হেবি সুন্দর লাগছে। বহুদিন পর এলাম, বাইরে থাকি আমি, কাজ করি বাইরে, কিন্তু হেবি সুন্দর লাগছে মেলাটা দেখে ঘুরে ফেরা। এই মেলাতে যারা আলাদা আকর্ষণ দিচ্ছে, যে একে অপরের সঙ্গে মেলবন্ধনে জড়িয়ে পড়ে। একদম খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে। এই হরিবাসরে নাই নাই করে তো 15তম বছরে পদার্পণ করলো এই রামকৃষ্ণ। হ্যাঁ 15 বছর হয়ে গেছে, এবং প্রতি বছর আমাদের এই যে মেলাটা খুব সুন্দর লাগে, আমাদের খুব ভালোভাবে সবাই মিলে, পাড়া সবাই মিলে একসঙ্গে আনন্দ করি, ফুর্তি করি, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। কি নাম আপনার? বিশ্বজিৎ পণ্ডা। তো বিশ্বজিৎ পণ্ডার সঙ্গে আমাদের কথা হলো, এই মেলাতেই চলে আসুন, আপনাদেরকেও নেমন্তন্ন করা হলো, আপনারাও চলে আসবেন, কারণ মেলাতে আজকে গাজন রয়েছে নাকি গোপাল বাইক, আর গোপাল বাইকের গাজন এ তো আলাদা অনুভূতি। চলুন আমরা ধীরে ধীরে মেলার দিকে যেমন এগোলাম, এখন ওই একটা জায়গায় আপনাদের দেখাই, গাজন বা যাত্রা যদি কোনো সময় হয়, এই গ্রামে একটা জিনিস দেখবেন, আগে খড় দিয়ে বসা হতো, এখন কিন্তু সেই চট পাতা হচ্ছে। চলুন এটা দেখাই, চট পাতা হচ্ছে, দেখুন এই দেখুন দেখুন দেখুন, এইগুলোতে আগে খড় পেতে বসতো, মানে গ্রামের মানুষ খড় পেতে, এই যে মাটি আছে খড় পেতে বসতো, মানে গরম হবে, শীতের সময় গরম হতো। এখন কিন্তু সেই দেওয়া হচ্ছে, সব বসবে তো ওই গাজন দেখবে, দেখেছেন। তা আপনি কোথা থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানান। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু আমরা বরাবরই এরকম গ্রামের ভিতরে গিয়ে খবরগুলো দেখাই আপনাদের, মেলা খেলা বিভিন্ন অনুষ্ঠান আমরা তো দেখিয়ে থাকি। আর সেই অনুষ্ঠানের মাঝে আপনাদেরকে যেমন দেখালাম, তার পাশাপাশি এই জায়গাতে যে দোকান বসেছে, দোকানের লাইটটা দেখাতে বললাম, সেটাও দেখানো হলো, যেখানে অনুষ্ঠান হচ্ছে সেটাও দেখাতে বললাম। সব মিলিয়ে মেলার যে আলাদা একটা অনুভূতি, সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আর এই মেলাতে যখন আপনি চলে আসবেন, একটু স্টেজের দিকে যাব, এই দেখুন এখানেই হবে গাজন, গাজনের জায়গাটা দেখেছেন, এখানে গাজন হবে, এই হচ্ছে গাজনের জায়গা। আর আপনারা কিন্তু গাজন দেখার জন্য কিন্তু চলে আসবেন। আর এখানে হবে বসা, এইখানেই বসা হবে, গাজন হবে এখানে। সব মিলিয়ে আজকের এই মেলার যে অনুভূতি, সেটা কিন্তু আপনাদেরকে
এই জায়গায় না এলে কিন্তু আপনি পাবেন না। দেখুন মেলায় এই ইতিমধ্যে গাজন দেখার জন্য সবাই বসে পড়েছে, দেখুন দেখান। তো গাজন দেখা হবে, গাজন দেখার আগে কিন্তু সব যারা দর্শক যারা এই পুজো মণ্ডপে আসছেন বাবা গণেশ ঠাকুরকে যেমন দর্শন করছেন, তার পাশাপাশি কিন্তু এখানে গাজন দেখার জন্য ইতিমধ্যে এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু চলে আসছে। অর্থাৎ মেলা যে জমে উঠেছে সেটা কিন্তু না বললেই, মানে আমি যদি না বলি তাহলে অনেকটাই কম হতো, তবে অনেকটাই বলে দিলাম আপনাদেরকে। আর মেলায় যেহেতু সব রকম মিলিয়ে আজকের মেলা, সেই মেলাটাকে এতক্ষণ ধরে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে যে মেলাতে যখন আসবেন সব থেকে আরেকটা জায়গা দেখান, চলুন আমরা একটু বেলুন ফাটাবো। এই বেলুনের এই জায়গাটা একটু ফাটাবো, দেখি বেলুন ফাটা আমি পারি কিনা দেখি। এই বেলুনকে আমি ফাটাতে পারবো? এটা কিন্তু নকলি বন্দুক, আপনি আবার ভুল করে অরিজিনাল বন্দুক বলে মনে করবেন না, এটা কিন্তু নকলি বন্দুক। এই বন্দুক কিন্তু অনেকেই দেখছেন, এটা সেই বন্দুক নয়, এটা বেলুন ফুটানো বন্দুক, যেখানে ওই বেলুন ফাটালে প্রাইজ নেই। আর এখানে প্রাইজ নেই বলছে, কি লিখেছে দেখুন, ওখানে প্রাইজ আছে এখানে প্রাইজ নেই। অর্থাৎ এইটাও বেলুন কিন্তু আপনি ফুটাতে পারেন, কিন্তু এই বন্দুকগুলো দেখছেন এগুলো নকলি। আর বাচ্চারা এখানে মজা করে খেলছে দেখুন, আর ওখানে ঘুরছে চরকিটা। সব মিলিয়ে আজকের এই ভিডিও কেমন লাগছে, আর একটু ঠাকুরের কাছে যাব। আর আমার যিনি ক্যামেরা ধরে রেখেছেন ওনাকেও কিন্তু এতক্ষণ আমি সঙ্গে নিয়ে ঘুরেছিলাম, ওনার সঙ্গে কথা হবে, আমি নিজেই ওনার সঙ্গে কথা বলবো। তবে সব মিলিয়ে এই ভুবননগর শ্রী শ্রী রামকৃষ্ণ স্মৃতিসংঘ, এটা একটু দেখিয়ে দাও, দেখেছেন, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক না কেন, আমরা যখন মেলায় পৌঁছে যাই তাদের কিছু না কিছু আমরা তুলে ধরি। আর এতক্ষণ যিনি আমার ক্যামেরা ধরেছিল ওনার সঙ্গে একটু কথা হবে, আপনি একটু সামনে আসুন। তো যাই হোক, আপনারা এতক্ষণ থাকলেন, আমি দেখালাম এখানে সেলফি তুলতে পারেন, দেখেছেন সেলফি জোন, এই যে সেলফি জোন, বাচ্চারা সব সেলফি তুলছে, বাচ্চারা সেলফি তুলছে। সব মিলিয়ে আজকের গণেশ মেলার এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা বরাবরই আপনাদেরকে সেই গ্রামে পৌঁছাই আর সেই সব গ্রামের ছবিগুলো তুলে ধরি। আর আজকের দিনটা কেমন আমরা কাটালাম সেটা সকাল থেকে আপডেট দিয়ে রেখেছি, এখনো পর্যন্ত আপডেট দিলাম। আর এরপরেই সবাইকে বলবো যে শীত পড়েছে, কারণ এই বছরকে বিদায় দিতে হবে, 2026কে বর্ষবরণ করতে হবে। তার আগেই মেলা খেলাধুলা যা হচ্ছে সবই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আর আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।